এখন থেকে কেকের ওপরে পারফেক্ট কালার আনার জন্য ওভেনের কোনো দরকার হবে না। সঠিক পদ্ধতি জানা থাকলে আপনারাও চুলাতেই এরকম সুন্দর পারফেক্ট কালার সহকারে কেক তৈরি করতে পারবেন, তাও আবার একেবারে সনাতন এবং সহজ একটা পদ্ধতিতে। আর এই ভিডিওটি বিশেষ করে নতুনদের অনেক বেশি উপকারে আসবে, যারা কেক তৈরি করতে যেয়ে অনেক ডিম, চিনি, ময়দা নষ্ট করেছেন। তাদের এই ভিডিও দেখলে আশা করছি আর নষ্ট হবে না। একেবারে সহজ পদ্ধতিতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি আজকে 2 ডিম দিয়ে এই পাউন্ড কেকটি তৈরি করে দেখাবো। এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম ভেঙে নিয়েছি। ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখানে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। ডিম এবং চিনিটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। আর এই কেক তৈরি করতে কোনো রকম ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই। আপনারা এরকম হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ বা ডাল ঘুটনি যেটাই থাকুক না কেন সেইটা দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে হ্যান্ড উইক্সের মাধ্যমে ডিম এবং চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। এখানে ফোম তৈরি করার কোনোই প্রয়োজন নেই। যখন দেখবেন যে চিনিটা পুরোপুরি গলে গেছে তখন একে একে বাকি উপকরণগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্না করার সয়াবিন তেল। তবে তেলটা একটু কম দেওয়া যাবে, মানে 1/3 কাপ পর্যন্ত দেওয়া যাবে, সমস্যা নেই। তারপরে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তেল এবং ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আবারও একটুখানি ফেটিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে ফেটানো যাবে না, এতে করে ডিমটা আঠালো টাইপের হয়ে যায়। 10 থেকে 15 সেকেন্ড মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে শুকনো উপকরণ একে একে দিয়ে নিচ্ছি। এখানে প্রথমে দিলাম 1 কাপ পরিমাণ আটা, তার সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং সোডা। এখন এই 3টা শুকনো উপকরণ চেলে মিশিয়ে নেব। এই পর্যায়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, আপু কর্নফ্লাওয়ার কেন দিলেন না? গ্রামের বাসায় এসেছি, কর্নফ্লাওয়ার নেই তাই দেইনি এখানে। যেহেতু কর্নফ্লাওয়ার দেইনি ওই জন্য এখানে 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। যদি কর্নফ্লাওয়ার দিতাম তাহলে 2/3 কাপ আটা এখানে ব্যবহার করতাম, আর বাকি 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতাম, আর গুঁড়ো দুধ দিতাম 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা যেরকমটা আমার আরও ভিডিওতে দেখেন, যেগুলো গ্রাম এবং কাপের মাপ দুটোই উল্লেখ করে দেখানো হয় সেই ভিডিওগুলোতে। তো আসলে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে এই প্রশ্নগুলো আপনাদেরকে আলাদা করে পার্সোনাল ফেসবুক মেসেঞ্জারে যে জিজ্ঞেস করতে হয় না। তো যাই হোক, এখানে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে একটু ঘন, তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনারা যখন তৈরি করবেন তখন বুঝে দিয়ে নেবেন। যদি মনে হয় যে ব্যাটারটা ঘন লাগছে তাহলে আরও 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিতে পারবেন, তবে অতিরিক্ত দিয়ে পাতলা করে ফেলা যাবে না। অতিরিক্ত পাতলা করলে হয় কি, কেকটা হতে অনেক সময় লাগে বা কেকের ভেতরে কাঁচা থাকে। তাই ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে আপনারা হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। খুব বেশি পাতলাও না আবার ঘনও না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে। এখন 7 ইঞ্চি একটা পাউন্ড কেকের মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি। আর আমি চুলাতে বেক করব। গ্রামের বাসায় এসেছি, আগের যে পাতিলে আমি বেক করতাম, মানে আমার আম্মুর বাসায়, ওই পাতিলটা আবারও বের করেছি নতুন করে। তো পাতিলের ভেতরে বেশ খানিকটা বালি নিয়েছি, বালিটাকে আগে গরম করে নিয়েছি ভালো করে। তারপরে এখান থেকে অর্ধেক পরিমাণ বালি আমি এই পাতিলের ঢাকনার উপর উঠিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটা পাতিলের ভেতরই আছে। তো পাতিলের ভেতর একটা স্ট্যান্ড বসিয়ে মোলটা বসিয়ে দিলাম, আর যে ঢাকনাতে আমি বালিটা আগে থেকে উঠিয়ে রেখেছিলাম, যে গরম বালিটা, সেটা খুব সাবধানে পাতিলের উপরে দিয়ে দিলাম, যাতে করে বালি যেন কেকের উপরে না পড়ে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এই পাতিলটাতে দেখছি যে এখন একটু সাইড দিয়ে মানে হালকা বাতাস ঢোকে, সেজন্য আমি আরও একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর একটা কাঁথা দিয়ে ঢেকে দিব, যাতে করে বাহিরের কোনো বাতাস না ঢুকতে পারে। আর সবথেকে বড় কথা, এখানে যে আমরা গরম বালিটা ব্যবহার করলাম ঢাকনার উপরে, এই গরম বালির কারণে কেকের উপরে খুব সুন্দর একটা কালার আসবে। আর এভাবে আপনারা তৈরি করতে পারেন। বালি যদি না থাকে লবণ গরম করে বেশি করে মোটা করে দিবেন, অথবা কোনোটাই যদি না থাকে তাহলে গরম একটা তাওয়া, মানে লোহার তাওয়া গরম করে ঢাকনার উপরে দিয়ে রাখবেন। এমনি থেকেই উপর থেকে তাপ পাবে আর কেকের উপরে সুন্দর একটা কালার আসবে। চুলার আঁচটা লোতে রেখে বেক করে নিব। মোটামুটি আমার 35 মিনিট মতো সময় লেগেছে এই কেকটা হতে। 35 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ কেকটাতে খুব সুন্দর একটা কালার এসেছে। আর চুলাটা একটু উঁচু নিচু হওয়ার কারণে এক সাইডটা
মানে বাঁকা হয়েছিল, ওই জন্য ওই সাইডটাতে দেখা গেছে যে কম ফুলেছে আর এক সাইডে বেশি ফুলেছে, মানে অসমান হয়ে বসেছিল তাই। তো কেকটাকে আমি পাতিল থেকে বের করে একদম ঢেকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আলাদা করে সুগার সিরাপ দেইনি, কারণ আমি যেহেতু এখানে দুধ ব্যবহার করেছিলাম ওই জন্য সুগার সিরাপ না দিলেও চলবে। চাইলে গরম থাকা অবস্থায় সুগার সিরাপ দেওয়া যায়, এতে করে কেকটা আরও বেশি ময়েস্ট হয়। তো আমি ডিমোল্ড করে নিলাম, এখন আমি কেটে নিচ্ছি আর ভেতরটা ঠিক কেমন হয়েছে দেখিয়ে দিলাম। তো আপনারা এভাবে চুলাতে বেক করবেন, দেখবেন যে শতভাগ কালার আসবে ইনশাআল্লাহ। অনেকেই কাগজ পুড়িয়ে কেকে সুন্দর একটা কালার আনার জন্য ওইভাবে বেক করেন, তবে কাগজ পুড়িয়ে যে গ্যাসটার সৃষ্টি হয় ওইটা যে শরীরের পক্ষে কি ক্ষতিকর আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন। তো আসলে বাসায় যখন আপনারা তৈরি করে খাবেন তাহলে একটু স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে খাওয়াটাই ভালো। কালার যে আসতেই হবে এমন কোনো কথা নেই, তবে দেখার সৌন্দর্যের কারণে যদি মনে করেন যে না কালার আসলে ভালো লাগবে, তাহলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ 100% কাজে আসবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি আর বড় করছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।